হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মাটির কড়াইতে সরিষা ইলিশ। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে মাটির কড়াইতে সরিষা ইলিশ রান্না করতেছি। পেঁয়াজগুলো আমি একদম পেস্ট করে দেইনি, একটু আধা পেঁয়াজ কেটে একটু হালকা একটু বেটে নিয়েছি, একটু আধা বাটা করে নিয়েছি, সম্পূর্ণ পেস্ট করে নাই। পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম একটু রসুন পেস্ট। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা, বেশ খানিক 2 টেবিল চামচের মতো হবে সরিষা বাটা, কারণ আমার মাছগুলো একটু বেশি। একটা গ্রেভিটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আগে থেকে কালো জিরা আর লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলি। ইলিশ মাছ থেকে ডিমগুলো বের করে ফেললে একদম খোসা খোসা মনে হয়, তাই ইলিশ মাছের ডিম সহ করলে রাখলে মাছটা ভর্তি ভর্তি মনে হয়, দেখতে সুন্দর লাগে। কাঁচামরিচটা যদি একদম রান্নার শেষে দেই তাহলে কাঁচা মরিচের একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে, তাই আমি চেষ্টা করতেছি আগেই দিয়ে দেওয়ার জন্য। এখন আর নাড়াচাড়া না করে একদম পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা তুলে নিলাম। ঝোলটা অনেকটা শুকায় গেছে, মাটির হাঁড়ি তো আরও শুকায় যাবে। তো এই পর্যায়ে রেখে দিলাম, কারণ গ্রেভিটা একটু ঝোল ঝোল হলে ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে। একদম শুকনা ভুনা করে ফেললে এটা ভালো লাগবে না, তো তেল ঝাল এরকম মনে হবে। আর এই পর্যায়ে রেখে দিলাম, কারণ মাটির কড়াইতে এই ঝোলটা আরও টেনে যাবে।